নমস্কার বন্ধুরা, সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আইটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মনে থাকবে আমাদের কিছুদিন আগেই আমাদের একটা ছোট ভাই আমাদের কাছ থেকে মাছ টাছ নেয়। তো সে অ্যাকুরিয়াম তুলতে গিয়ে অ্যাকুরিয়ামটা ভেঙে ফেলে, তার বেসের কাজটা সামনের কাজটা ভেঙে ফেলে। এই সোমনাথ করে ওটা কাজটা দেখাতে। বন্ধুরা এইটা হচ্ছে বন্ধুরা বেসের কাজ। এটা আমাদের চ্যানেলে দেখবে গত মাসের 21 তারিখে আমরা ভিডিওটা দিয়েছিলাম। এই দেখতে পাচ্ছ বেস বন্ধুরা দু অর্ধেক হয়ে গিয়েছে, মানে মধ্যে দিয়ে পুরো বেস ফেটে গিয়েছিল। আর তোমার হচ্ছে যেটা পেছনের কাজটা হচ্ছে সাইড থেকে ভাঙা ছিল। এই কাজটা হাইট ছিল হচ্ছে 2 ফুট বাই 1 ফুট, হাইটটা ছিল 15 ইঞ্চি অ্যাকুরিয়ামটার সাইজ ছিল। এবার বন্ধুরা, তাই যে আমরা বারবার প্রত্যেক ভিডিওতে যখনই অ্যাকুরিয়াম আমরা তৈরির ভিডিও করি তখনই আমরা বারবার বলি যে অ্যাকুরিয়াম যেখানে বসাবা সেইখানেই কিন্তু পরিষ্কার করা। আর অবশ্যই একটা করে সাইফন পাইপ অবশ্যই কিনে রাখবা, যেন সাইফন পাইপ দিয়ে জলটা ফেললে কোনো অসুবিধা হবে না। কেন অ্যাকুরিয়াম জায়গায় বসে থাকবে, জলটা ফেলে দেবে, নতুন জল আবার অ্যাড করা যাবে। অ্যাকুরিয়াম তুলতে গেলেই এরকম কোনো সব রকম হয়তো ভেঙে যাওয়ার সমস্যা বা এইসব সমস্যাগুলো দেখা দেবে। সেই জন্য কখনোই তোমরা অ্যাকুরিয়াম তুলবা না বা অ্যাকুরিয়াম তোলার চেষ্টাও করবে না। এইটা দেখো, তা আমরা সেদিনকে অ্যাকুরিয়ামটা কেটেছিলাম, আজকে পরিষ্কার করেছি, ঠিক আছে। এবার আমরা কিভাবে জুড়ি সেটা একটু দেখে নাও ভিডিওটা। তা আসো, আমি ঝোনাত করবো সামনে নিয়ে যেতে। তা বন্ধুরা, ঝোনাত করবো কাজগুলো দেখাতে। এই একটা সাইডের কাজ। এটা বন্ধুরা পুরনো যে কাজটা ভালো ছিল সেই কাজটা, এটা বেসটা পাতা আছে, এই যে বেসের কাজটা যেটা ফেটেছিল, আর ওই যে নতুন কাজটা সাইডে রাখা আছে। আর এইদিকে আছে বন্ধুরা দুটো সাইড। এটা বন্ধুরা একটু স্টোর রুম, তো আমাদের একটুখানি আলুরও অভাব আছে আর একটুখানি সব কাঠগুলো আছে, ঠিক আছে। তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, এটা আমরা বলে নিলাম। তা বন্ধুরা দেখো, পুরোনো অ্যাকুরিয়াম কীভাবে তৈরি করতে হয়। তাহলে প্রথমে কিন্তু ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা। এই পুরোনো অ্যাকুরিয়াম রিপেয়ার তোমাদের ক্ষেত্রে কারোর যদি কখনো করো, এই দেখতে পাচ্ছ এই যে আঠাগুলো লেগে থাকে, এইগুলোকে কিন্তু ভালো করে কিন্তু পরিষ্কার না করে আঠার উপর আঠা মারলে কিন্তু থাকবে না, উঠে কিন্তু চলে যাবে, সেই জন্য যাবে বা লিক হবে। সেই জন্য কিন্তু আঠাটা কিন্তু ভালো করে পরিষ্কার হবে। আর এর মধ্যে যদি তোমরা কাউরির এরকম ভাঙা অ্যাকুরিয়াম থাকে, হ্যাঁ, যারা বন্ধুরা দেখছো এই ভিডিওগুলো, যদি তোমাদের, কারণ আমাদের বেশ কয়েকজন তোমরা পুরোনো অ্যাকুরিয়াম রিপেয়ারের জন্য এসেছিলা, আমার কাছে সিলিকন ছিল না বলে আমি অর্ডারগুলো নিচ্ছিলাম না। সিলিকন আনার জন্য বলছিলাম, তো সিলিকন আমার যেহেতু নতুন করে অর্ডার এসছে বেশ কয়েকটা অ্যাকুরিয়ামের, এই মুহূর্তে সিলিকন আছে। যদি তোমরা যারা দেখছো ভিডিওটা, তোমাদের কারোর যদি বাড়িতে এরকম ফাটা বা ভাঙা অ্যাকুরিয়াম থেকে থাকে, যদি সারাতে চাও আমাদের সাথে যোগাযোগ করো, তাহলে অনেক কম পয়সায়। এটা কিন্তু কৃষ্ণনগরের মধ্যে। আবার এটা শুনে যেন কোনো বাইরের লোক যেন আবার ফোন করতে শুরু করে দিও না। তা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা পেছনের কাজটা, এটা সাইডের দুটো কাজ সেট করে ফেলেছি, ঠিক আছে। ঠিক সেমভাবে যেখানে আমরা প্রতিবার করি সেই সেমভাবে, কেন একটু ধরতে হয় আমাদের, আর আমাদেরও একভাবে হয় না। আর আমরা সব দিকে আঠা লাগিয়ে কি হয়, অনেকজনা করে সব কাছে আঠা লাগিয়ে নিল, কিন্তু সে তুলতে কি হয়, আঠার অনেকটা জমে যায়। আঠা একটুখানি ভেতরে হার্ড হয়ে গেলে না কি হয়, ওটা শক্ত থেকেই যায়, অ্যাকুরিয়ামটা একটু কমজোরি হয়ে যায়। সেই জন্য আমরা একবারে আঠা লাগিয়ে নিই না। আমরা দুজন মিলে অ্যাকুরিয়ামটা ধরে করি। সেই জন্য অনেকজনা দেখবো যে একাই সব কাঁচে আঠা লাগিয়ে নিল, দিয়ে তারপরে ও জুড়লো। আমরা কিন্তু সেটা করি না। কি হয়, সেটা করলে আঠার একটু স্ট্রেংথটা হয়তো ভেতর থেকে জমে যায়, সেই জন্য আমরা করি না। আমরা একটা করে জুড়ি আর একটা করে সেট করি। তোমরা অবশ্যই, আমরা বলি যে দুজন মিলে তৈরি করবে, তাতে কোনো অসুবিধা হবে না। বুদ্ধি তোর এবার এটাও 6 mm চলে আসছে, 6 না 5 না এটা। দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে অ্যাকুরিয়াম তৈরি করতে হয় একইভাবে, কিন্তু শুধু এটা যেহেতু পুরনো অ্যাকুরিয়াম, কিন্তু পুরনো অ্যাকুরিয়ামে আবার বলছি, যখনই অ্যাকুরিয়াম কাটবে সেই অ্যাকুরিয়ামের আঠাটা, যে পুরনো আঠাটা, সেটা ভালো করে কিন্তু পরিষ্কার করবে, না হলে কিন্তু তোমাদের কিন্তু যে আঠাটা, নতুন আঠাটা দেবে, সেই আঠাটা কিন্তু লাগবে না বা লিক হবেই। সেই জন্য অবশ্যই তোমরা পুরনো যে আঠাটা সেইটা কিন্তু ভালো করে ব্লেড দিয়ে আগে পরিষ্কার করে নেবে, নাহলে কিন্তু তোমাদের নতুন যে আঠাটা দেবে সেই আঠাটা কিন্তু লাগতে চাইবে না। আর বন্ধুরা যখন বসাবে
এইভাবে দুদিকে সুন্দরভাবে চাপ দিয়ে দেবে। এইদিকে সামান্য একটু আসবে মনে হয়, দেখো ওদিকটা দেখতো, আগে দেখে নেন। না, এটা ভেতরে ঢুকবে। এইগুলাই একটু ভালো করে তোমরা আঙুল দিয়ে দিয়ে, আমি যেমনভাবে দেখিয়েছি সেই আঙুল দিয়ে দিয়ে সুন্দরভাবে। এটা বন্ধুরা অনেকে আঠা দেওয়ার পর কি করে টিপ মারে রাখে বা অনেকে বেঁধে রাখে, সেটা তোমরা রাখতে পারো, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। সেটা তোমরা রাখতেই পারো যদি মনে হয়। যেহেতু এগুলো সেট হয়ে গেছে অতটা দরকার হয় না। যদি মনে হয় যে আমরা টেপ মারে রাখলে আমার ভালো হয় সেফটির জন্য, তোমাদের যদি মনে হয় যে টেপ অবশ্যই মারে রাখতে পারো, ওটা কিন্তু কোনো বাধ্যবাধকতা। আমরা বন্ধুরা প্রথম যখন করতাম তখন ওরকম টেপ মেরে করতাম। এখন যেহেতু আমাদের হাত সেট হয়ে গিয়েছে, মানিয়ে অভ্যস্ত হয়ে গেছে, এই জন্য এখন আর টেপ মারার প্রয়োজন হয় না। তোমরা চাইলে এই যে সিলিকন দেওয়া হয়ে গেল, এরপরে চারদিক দিয়ে 4খানা টেপ মেরে রাখতে পারো, কাঁচগুলোকে যাতে ধরে থাকে, বা একটা দড়ি যে দেওয়া গেলো এখন আমরা চারদিক দিয়ে বেঁধে দিতে পারো, সেটাও তোমরা করতেই পারো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার ভেতর দিয়ে আরেকবার বন্ধুরা আমরা যেটা ডবল আঠা, আমরা যেটা প্রত্যেকটাতেই মেরে দিই, এই বন্ধুরা ডবল আঠা চলছে। পিছন দিকগুলো দিলি না? ঠিক আছে, দুবার দিয়ে দিয়েছি। দুবার দিয়ে দিয়েছিস আগে? ও মানে পেছনের সাইডের কাজটা দিয়ে দিয়েছিস আগে, শুধু সামনেটা বাকি ছিল? হ্যাঁ। না, ভালো করে টান, নিশ্চয়ই ভালো করে ঘুরিয়েছিস কিন্তু। খুচকাচ করে যে জায়গাগুলো মনে হচ্ছে গ্যাপ থাকতে পারে সেগুলো কিন্তু দেখে বন্ধুরা সুন্দর করে আমাদের মনে হলে যদি এই জায়গাটা আঠা লাগে, কিন্তু যখন আঠাটা কিন্তু শুকানোর আগে, যে পুরনো নতুন আঠাটা যেটা দিচ্ছ সেটা শুকানোর আগেই কিন্তু এই আঠাটা দিয়ে কিন্তু, মানে যদি একবার আঠাটা শুকিয়ে যায় তাহলে কিন্তু সেইভাবে লাগতে চাইবে না। সেটা কিন্তু মাথায় রাখবে, যাতে তোমরা যখন আঠাটা দিচ্ছ সেই আঠা, পুরনো আঠাটা নতুন আঠাটা যেন শুকনো অবস্থায় আসতে খুব তাড়াতাড়ি ফাস্ট কিন্তু দিয়ে দেবো। নাহলে কিন্তু একবার যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আঠা কিন্তু শুকিয়ে গেলে চটা নিয়ে নেবে, নতুন পুরনো আঠাটা চটা নিয়ে নেবে। সেই জন্য বন্ধুরা যখনই তুমি অ্যাকোয়ারিয়ামের কাজ করবে তখনই যেন পেছনের যে আঠাটা দিচ্ছ সেই আঠাটা যেন কাঁচা থাকতে থাকতেই যেন পরের আঠাটাও দিয়ে দাও। তাহলে বন্ধুরা দেখতে পারলে যে আমাদের এই অ্যাকোয়ারিয়ামটা তৈরি হয়ে গেছে সুন্দরভাবে। বন্ধুরা এই যে দেখো বন্ধুরা, এই বন্ধুরা এবার এইটা ফ্রন্ট কাজটা আমরা একদম নতুন দিয়ে দিলাম, ফ্রন্টের কাজটা যেটা এখানে একটা কাজ বাকি থাকলো বন্ধুরা, আমরা টেপটা মারা বাকি থাকলো। আমরা এটা জলটা আগে চেক করব, তারপরে টেপটা মারবো, ঠিক আছে? জল যেহেতু যদি লিক থাকে, যদি কোনো সময়, আমরা প্রত্যেকটা অ্যাকোয়ারিয়াম কিন্তু আমরা পুরোপুরি একদম ফুল জল দিয়ে চেক করে তারপরে আমরা অ্যাকোয়ারিয়ামে টেপ মারি, যাতে কোনো অ্যাকোয়ারিয়ামে আমরা হয়তো দিয়ে দিলাম, হয়তো তোমার বাড়ি গিয়ে জলে লিক করছে, সেটা যেন না হয়। সেই জন্য আমরা প্রত্যেকটা অ্যাকোয়ারিয়াম, ছোটো বড়ো যত অ্যাকোয়ারিয়াম হোক না কেন, আমরা প্রত্যেকটা অ্যাকোয়ারিয়াম পুরোপুরি জল দিয়ে চেক করি, তারপরে আমরা ছাড়ি। তা বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও দেখা হবে। আর আমরা বলবো যে আমরা 1000 সাবস্ক্রাইবার করতে আর অল্প তোমাদের সহযোগিতা দরকার, অবশ্যই সেইটা আমাদের দেখবে, তাহলে আমরাও অন্য কোনো ভিডিওতে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো তোমাদের, এটাই অনুরোধ থাকলো। নমস্কার বন্ধুরা, আজকের মতো এখানে।